জেলের তালা ভেঙে বিরিয়ার নিয়ে আসবো। জেলের তালা ভাঙতে এই কয়েকজন লোকই যথেষ্ট। একটা লোক জেল থেকে জেলে থাকবে না। বিরিয়ার মুক্ত হবে 9 তারিখে এবং এটা আমরা সফল করব। এটাই আমাদের দাবি। বিরিয়ার পুনর্বাসন করতে হবে। বিডিআরকে সম্মান ফিরিয়ে দিতে হবে। বিডিআরের যে সম্মান বিগত সরকার নষ্ট করছে সেই সম্মান বিডিআরের ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনা সরকার এত খুন করে আবার দেশে আসার পায়তারা করে আর এখনো বিডিআর মুক্ত হয় না। এই সরকার আমরা আসতে দেব না। কোনোভাবেই দেশে ঢুকতে পারবে না। ভারতেই তার থাকতে হবে। তার শ্বশুর বাড়ি ভারত, সেখানেই তার স্থান। এই দেশের মাটিতে শেখ হাসিনার জায়গা হবে না। এই বাংলার মাটিতে কারো ফাঁসি হবে না। প্রথমে শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি দিয়ে পরে অন্যজনকে ফাঁসি দিতে হবে। বন্ধুরা আমার, পরবর্তী দিক নির্দেশনা আসবে, আপনারা সবাই অপেক্ষা করবেন। যেভাবে দিক নির্দেশনা আসবে আমরা সুশৃঙ্খল বাহিনী হিসাবে সেইভাবে মাইন ভাই যেভাবে বলবে সেইভাবে আমরা চলবো। এতে আমরা রাজি আছি। প্রয়োজনে আরেকবার জীবন দিব, কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বিডিআর সকল সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা প্রত্যাহার করতে হবে। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করতে হচ্ছে। আমরা জানি এই স্বাধীন তদন্ত কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই হাত পা বেঁধে দেওয়া স্বাধীন তদন্ত কমিশন আমরা চাই না। স্বাধীন তদন্ত কমিশনকে কোনো বেড়াজালে না রেখে প্রকৃত সত্য ঘটনা উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা এই সরকারকে বলতে চাই, ফজলুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে। তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে। আপনারা সরকার বলে দিন, আমরা পারবো না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে। বাংলাদেশের 18,400 বিডিআর তাদের নিরাপত্তা দেবে। আপনারা রাজি আছেন এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে? যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা। আপনাদের যে তকমা লাগিয়েছে 2009-এ, সেই তকমা থেকে বেরিয়ে আসবেন আপনারা। আবারও রক্ত দিতে আপনারা রাজি আছেন? এই খুনি হাসিনা সে যদি মনে করে যে অখণ্ড ভারত সে তৈরি করতে পারবে মোদির মদত দিয়ে, তাহলে আমি আবারও বলতে চাই সাবধানে থাকতে হবে যেন অখণ্ড বাংলাদেশ না তৈরি হয়ে যায়। আমরা চাই গত 16 বছরে যে অন্যায়ভাবে অবিচারের সাথে যে মামলাগুলো এই শহীদদের নামে করা হয়েছে এবং যে রায়গুলো হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া। যে ঘৃণ্য বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় সংগঠিত হয়েছিল সেটি কখনো বিডিআর বিদ্রোহ ছিল না। এটি ছিল সুপরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি কত শত আন্দোলন হয়েছে, কিন্তু শুধুমাত্র বিডিআর বিদ্রোহের এই সুষ্ঠু বিচারের যে আন্দোলন শুরু হয়েছে এটি সবচেয়ে যৌক্তিক আন্দোলন। দেশের সীমান্তে বিডিআরের বাঘদের দেখতে চায়, যারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দেশের সীমান্তে আবারও আমাদের বিডিআরের বাঘদের পুনর্বল চাই। বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর।